গুলি ছুটতে ছুটতে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করে বিদ্রোহীরা অপ্রতিরোধ্য গতিতে মাত্র 12 দিনে পতন ঘটিয়েছে সিরিয়ার আসাদ পরিবারের 50 বছরেরও অধিক শাসনামলের। মূলত 27 নভেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বিদ্রোহীদের আক্রমণ শুরু হয়। এরপর 1 ডিসেম্বর আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুর্দি এলাকা বাদে বাকি অংশ দখলে নেয় বিদ্রোহীরা। এরপর 5 ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে বিদ্রোহীরা। 8 ডিসেম্বর ভোরে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ এবং দামেস্কে প্রবেশের ঘোষণা দেয় বিদ্রোহীরা। তাদের আক্রমণের মুখে রাজধানী থেকে ব্যক্তিগত বিমান করে পালিয়ে যান আসাদ। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই সিরিয়ায় আসাদের 24 বছরের শাসনের অবসান উদযাপন করতে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ এবং আসাদের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে স্বাধীনতা উদযাপন করে। এক বিবৃতিতে বিদ্রোহ গোষ্ঠী হায়াত তাহরির আল শাম জানায়, বাথিস্ট শাসনের অধীনে 50 বছরের নিপীড়ন এবং 13 বছরের অপরাধ অত্যাচার বাস্তুচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পরে সব ধরনের দখলদার বাহিনীর মোকাবেলা করে আমরা আজ ঘোষণা করছি 8 ডিসেম্বর 2024 সেই অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের শুরু। 13 বছর ধরে চলা সিরিয়ায় গৃহযুদ্ধের পর আসাদ মুক্ত হলো দেশটি। সিরিয়ায় যুদ্ধে অভ্যন্তরীণভাবে বস্তুচ্যুত হওয়া 58 লাখ মানুষের মধ্যে 20 লাখেরও বেশি মানুষ শরণার্থী শিবিরে বসবাস করছে এবং আরও 60 লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে, যার বেশিরভাগই আশ্রয় নিয়েছে লেবানন, জর্দান এবং তুরস্কে। এইসব দেশে সব মিলিয়ে 63 লাখ সিরিয়ান বর্তমানে অবস্থান করছে। এদিকে সিরিয়ার সংঘাত নিরসনে দীর্ঘ সময় আসাদের পাশে ছিল রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্ররা, তবে শেষ মুহূর্তে মিত্রদের ভূমিকা তেমন চোখে পড়েনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।